কলাটা তুলে খা, শশা এক কামড় খা, এরকম করে ধরে ধরে কামড় খা। লেবু কোন লেবু? লেবু লেবুও কামড় দিয়ে খা। লেবু ভাতে রেখে খাবে। মৌসুমী বেদানা 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 কত টাকা খাবে? দাও কেটে খাবে। একটুখানি খাও না না কালকে এগিয়ে দাও, ওর অসুবিধা হয় তো খাবারটা দিলে মনে ভালো হয় না। আমার আমি খেতে পারবে না, খাবারটা নামবে না এখান দিয়ে। আর তো সুবিধা হয় টেনে আস্তে আস্তে ভাঙবে। আগেরটা নিয়েছে এই এই পূজা একটা চামচ নিয়ে তারপরে এদেরও মনে হয় ডিপ ফাঁকা দেয়। অসুবিধা না, আমাদের টেনে গেছে। বসে খাওয়া একটা স্টিল গ্লাসে ও সেই 800 সব ভাজা নিয়ে দিচ্ছি। ছোট ছোট সব রকম সব নিয়ে আগে ভাজা দিয়ে ভাতটা খা। একদম মাখতে হবে না। সকাল থেকে 2-3 বার বমি করেছে। তো সকালে তো কিছু দেওয়ানি খাবার কি দেবো? বমি করে যাচ্ছে, যা খাচ্ছে তাই বমি করে। কুলেখাড়ার রস করে দিলাম, হঠাৎ করে বমি করে দিয়েছে। একটু নুন চিনির জল করে দিলাম, তাও গিয়ে বমি করে দিয়েছে। এমনি খেলে বমি হয়, সিদ্ধ করে ছেঁকে জল খাই। ওকে মাথাটা এরকম করে তালুকের দিকে দেখা। এই একা খাচ্ছে, ছেলের বাবার একটু দেয়া কিছু। বাবার কোনো অস্তিত্ব নেই নাকি? খাবে না? হ্যাঁ স্যার তুমি খাও, খেতে তুমি খাও। পারবে তো? তো কি হবে খেলে? আমি তাই বলেছি, বড় খেতে পারে। মাছ ভেঙে দে। কিন্তু এই মাছের মাথা মাছ ভেঙে খা। কেন দেয়? দেবো ভেঙে আমি না নিজে রেখে নেবো। হ্যাঁ কি বলো কি জোর করছি না কেন? সত্যিটা ভালো না। আর সত্যি কথা বলতে কি বলো তো, ওর মধ্যে স্বাদ ফাদ নেই তো। আমার ওটাই আজকে ভয় লাগছিল, যে পরিমাণে বমি করছিল না, ও শ্বশুর বাড়ির স্বাদ নেই। আমি করতে চাইনি, আমি ভেবেছিলাম ঘরেই দেবো। এবার ওরা এবার জোর করছে অনুষ্ঠান করার। এই অনুষ্ঠানটা না করা দরকার ছিল। ওই কারণেই আর কি। তাহলে নর্মাল আমাদের যেরকম স্বাদ নেই, কিন্তু আমাদের লোকগুলো খাওয়াবে। তো আমি আমার মেয়ের করে এইগুলো করবে না। আমার শ্বশুরবাড়িতে স্বাদ নেই। আমাদের আমার সঙ্গে মানিয়ে গেছে, লোক খেয়ে গেছে। এই যে আমার ভয় লেগে গেছে। ভাজা একটু ডাল যেরকম নর্মালি রান্না, ওই রান্না। আর আরেকটা আমি বলবি কিন্তু ওর মধ্যে থেকে চলে খা। মিষ্টি মুখে পড়েছে। শসা টমেটো খা, সবটা মিষ্টির থেকে একটু খা। মিষ্টি কি করলা খা। ফলটা ধরে রাখো। পরে খাওয়া আছে। আর একটু ভাত খাবি না? পেট খালি থাকলে তো তোর আরো অসুবিধা হবে। ভাজা দিয়ে একটু ডাল দিয়ে একটু মাখ। আমার নিজের বিয়েতে আমি জাসি চুরি করেছি আমার মামা বাড়ির থেকে। আমার মা এসে বলেছে যে সিঁড়ির ঘরের নিচে মার কাকার বাড়িতে আমাকে সে মা আসি এই করবে, আইগুলো বাদ দেবে। তো মা বলেছে যে মার নাকি মেজ দাও, পান খায় বলে জানি সিঁড়ির ঘরে পানের সরঞ্জাম থাকে, জাতিতে নিয়ে কপাল কি হয়েছে আবার লক্ষ্য। এবার আমি তারপরে বলেছে